ওয়েলকাম গাইস। আজকে আমরা কথা বলবো Redmi Note 13 Pro কে নিয়ে। আমরা সবাই জানি এটা কিন্তু রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে এবং এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি করা আছে। আপনারা অবশ্যই সেটাও দেখে নিতে পারেন। এবং এই ফোনটাতে আমরা ইন ডিটেইলস ফিচার্স, এই ফোনটার ফুল রিভিউ এবং সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব। এই ফোনটার প্রাইস কি রয়েছে এবং কবে আসবে ইন্ডিয়ান বা গ্লোবাল মার্কেটে, তার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে আসবে কিনা, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো সর্বপ্রথমে যদি আমরা কথা বলি, এই ফোনটার লঞ্চ ডেট রয়েছে 21শে সেপ্টেম্বর, যেটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে এবং খুব শীঘ্রই এটা গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে এবং তার পাশাপাশি এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে চলে আসবে। অবশ্যই আনঅফিসিয়ালি আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো। এবং তার পাশাপাশি যদি আমরা এই ফোনটার ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি, যেখানে এই ফোনটার পিছনে রয়েছে গ্লাস ব্যাক এবং এর ফ্রেম রয়েছে প্লাস্টিকের এবং তার পাশাপাশি এর থিকনেস রয়েছে 8.0 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 187 গ্রাম, যেটি একটি স্ট্যান্ডার্ড ওয়েট এবং থিকনেস রয়েছে, সো এটা মানা যায়। তার পাশাপাশি এর ডিজাইন রয়েছে বক্সি শেপের এবং এর যে চারপাশ রয়েছে সেটা কিন্তু একটু ধারালো টাইপের রয়েছে, মানে স্কোয়ার টাইপ রয়েছে। এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে হিসেবে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চির একটি ওএলইডি প্যানেল এবং তার পাশাপাশি এতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং তার পাশাপাশি এতে রয়েছে 1800 নিট পিক ব্রাইটনেস। তার পাশাপাশি এতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টসের সাপোর্ট এবং 446 পিপিআই ডেন্সিটি রয়েছে। এবং এই ফোনটাতে আপনারা কিন্তু 68 বিলিয়ন কালারের সাপোর্ট পাচ্ছেন, মানে জোস একটা ডিসপ্লে আপনারা এখানে পাচ্ছেন এবং এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার চিপসেট সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 এবং তার পাশাপাশি এতে রয়েছে চিপসেট হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 4 ন্যানোমিটার একটি অক্টাকোরের প্রসেসর, মানে মাথা নষ্ট লেভেলের একটি চিপসেট আপনারা এখানে পাচ্ছেন। তার পাশাপাশি জিপিইউতে রয়েছে Adreno 710। তারপরে যদি আমরা এই ফোনটার র্যাম সেকশন নিয়ে কথা বলতে যাই, সেখানে আমরা পাচ্ছি 8GB 128GB 8GB 256GB এবং 12GB 256GB এবং 12GB 512GB এবং তার পাশাপাশি 16GB 512GB 512GB এবং 16GB র্যাম ভেরিয়েন্ট আপনারা হাইয়েস্ট পাচ্ছেন এবং লোয়েস্ট রয়েছে 8128। সো এখানে কিন্তু র্যাম সেকশন মাথা নষ্ট লেভেলের জোস রয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা এরপরে আমরা এই ফোন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, সেখানে আমরা পাচ্ছি 200 মেগাপিক্সেলের f1.7 এর একটি জোস মাল্টি ডিরেকশনাল OIS সম্বলিত ক্যামেরা, মানে জোস লেভেলের একটা ক্যামেরা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এতে আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। এটা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। এবং তার পাশাপাশি এর সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং যেটা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এতে আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন আপনারা এখানে পেয়ে যাবেন এবং USB Type-C রয়েছে। এর ব্যাটারি হিসেবে 5100 mAh একটি বিগ ব্যাটারি এবং যাকে পাওয়ার দিচ্ছে 67 ওয়াটের একটি PD 3.0 পাওয়ারের একটি চার্জার এবং তার পাশাপাশি এটি কিন্তু 44 মিনিটে আপনার ফোনকে 100% চার্জ করে দিবে। তার পাশাপাশি আমরা যদি কথা বলি, এই ফোনটাতে রয়েছে ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট এবং ব্লু, এই 4টি ভেরিয়েন্টে। এবং তার পাশাপাশি এর ডলারের প্রাইস রয়েছে $180 মতো। সো বাংলাদেশ মার্কেটে যদি এই ফোনটা আসে তবে 30,000-এর আশেপাশে আপনারা এই ফোনটাকে পেয়ে যাবেন, যেটা এর বেস ভেরিয়েন্ট রয়েছে। তো হায়ার ভেরিয়েন্টের আরও বেশি দাম হবে। সো দেখা যাক কবে বাংলাদেশ মার্কেটে আসে। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।